আচ্ছা, উনি কি আত্মহত্যা করার নিয়তে গেছেন? না, তাফসীরে আসছে দুইটা জবাব। একটা জবাব হলো ইউনূস আলাইহিস সালাম সাঁতার ভালো জানতেন। উনি চিন্তা করলেন আমি সাঁতার ভালো জানি, দরিয়ায় পড়ে যাই, সাঁতরায় পারে উঠে যাব আর লোকেরা বিপদ থেকে বেঁচে যাবে, এজন্য উনি লাফ দিয়া পড়ে গেছেন। আরেকটা জবাব হলো ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন যে মালিকেরে না কইয়া পালাইয়া যাইতেছে, এই কথাটা তো আমার ব্যাপারেই খাটে। আমার আল্লাহরে না কইয়া আমি রওনা হইছি কেন? বুঝছি আল্লাহ আমারে গ্রেফতার কইরেই ফেলাইছে। আর আল্লাহ যখন আমারে গ্রেফতার কইরেই ফেলাইছে, তখন আমি জাহাজে থাকলেই কি, পানিতে থাকলেই কি, আর আগুনে থাকলেই কি, ঠিক কিনা বলেন? আল্লাহর উপরে ভরসা কইরা দরিয়ার মধ্যে লাফ দিয়া পড়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। ইউনূস নবী দরিয়ার মধ্যে পড়ে গেছে। আমার আল্লাহ একটা তিমি মাছকে ডাক দিছে, বিরাট বড় তিমি। ডাক দিয়ে বলে, আমার বন্ধু দরিয়ার মধ্যে পড়ে গেছে, এক্ষুনি যাও আমার বন্ধু ইউনূসের পেটের মধ্যে উঠাইয়া তোমার পেটটার মধ্যে ঢুকাও। আমি মাওলা তোমার পেটটা ইউনূস নবীর জন্য জেলখানা বানাইয়া দিলাম। আবার বাইরে ইউনূস আলাইহিস সালাম দরিয়ার মধ্যে মাছের পেটের মধ্যে চলে গেলেন। পানির নিচে আবার মাছের পেটে অক্সিজেন নাই। আচ্ছা, আপনারা বলেন আল্লাহ চাইলে কি অক্সিজেন ছাড়া বাঁচাইতে পারে? আর আসতে বলেন, পারে। অক্সিজেন ছাড়া বাঁচাইতে পারে কে? ইউনূস আলাইহিস সালাম অক্সিজেন নাই, খাবার নাই, দরিয়ার মধ্যে মাছের পেটে আবদ্ধ হয়ে গেলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। এসে বলে, ইউনূস আপনি আল্লাহর অনুমতি ছাড়া রওনা হয়েছেন, এজন্য আল্লাহ আপনারে আটকায় দিয়েছেন। আপনি তাসবিহ পড়েন, তাসবিহ পড়েন। তাসবিহ যত পড়বেন বিপদ তত তাড়াতাড়ি দূর হয়ে যাবে। ও মুসলমানরা, তাসবিহ পড়েন, তাসবিহ। দোকানে বসে, রাস্তায় বসে, গাড়িতে বসে, বাড়িতে বসে বেহুদা সময় নষ্ট করবেন না, পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলা পড়বেন, যত পড়বেন বিপদ দূর হবে, আপনার মর্যাদা বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে তাসবিহ পড়তে পড়তে একটু লড়া দিয়া দেখলেন জায়গা তো ভালোই। ইউনূস নবী চিন্তা করলেন বিপদে পড়লে তো নামাজ পড়া লাগে। আল্লাহু আকবার বল। আমার দেশের মুসলমান বিপদে পড়লে নামাজ থুইয়া দৌড়ায়। জোরে বল নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ইউনূস চিন্তা করলেন আমি মহা বিপদের মধ্যে আছি, মাছের পেটে বাঁচবো কি জানি না, আমার আল্লাহ আমার মুক্ত করবে কি জানি না। এই জন্য উনি একটু লাড়া দিয়া দেখলেন জায়গা যা আছে, হাঁটু বাস কইরা বৈশা গেলেন, একটু সিগা বৈশা গিয়া আপনি নিয়ত কইরা মাছের পেটে নামাজ শুরু করে দিয়েছে। লিল্লাহে তাকবীর। নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে সিজদায় গিয়ে ডাক দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর বারবারে কালিমা বলে ডাকতেছে। কোরআন শরীফের সূরা আম্বিয়ার আয়াত এটা দুয়া না, এটা কোরআনের আয়াত। ইউনূস নবী পড়ছিলেন। আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়াকাযালিক, ও দুনিয়ার মুমিনেরা শুনুন, আমার বন্ধু ইউনূস যে বাক্যটা বেশি বেশি পড়ার কারণে আমি আল্লাহ নাজাত দিয়া দিছিলাম, ওই বাক্যটা তোমরাও যদি বিপদের মধ্যে পড়ো কিয়ামত পর্যন্ত যত ইমানদাররা পড়বা, আমি আল্লাহ সবাইরে বিপদ মুক্ত করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, ইউনূস তুমি আমারে ডাকছো, ডাকতে ডাকতে একদিন দুই দিন করে 40 দিন হয়ে গেছে। কয়দিন?
আরো জোরে কয়দিন? মায়ের পেটের মধ্যে পরিবর্তন হয় 40 দিনে। এই জন্য মুরব্বীরা চিন্তা করে 40 দিনে চিল্লা বানাইছে, যেরকম সুবহানাল্লাহ। 40 দিন তাকবীরে ওলার সঙ্গে নামাজ পড়বে, 40 দিন মসজিদে থাকবে, 40 দিন তারা সফর করবে। হতে পারে এও ছিল আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে মাসুম বানাইয়া দিবে। কারো সঙ্গে দুশ্মনী করবেন না, চরমনায়ও যাবেন, তবলিগও করবেন, শর্ষিনাও যাবেন। ইসলামের পক্ষে যারা আছে তাদেরকেই ভালোবাসবেন। রাজনীতি করতে চান ইসলামী রাজনীতি করবেন, অর্থনীতি করতে চান ইসলামী অর্থনীতি করবেন, মিছিল করতে চান কোরআনের পক্ষে মিছিল করবেন, ইসলামের পক্ষে মিছিল করবেন। আবার যখন দাওয়াত দেবার মন চাইব টুকলাটা বান্দা নিয়ে 3 দিনের জন্য তবলিগে যাবেন। আবার যখন জিকির করে অন্তরটা পরিষ্কার করতে মন চাইব হয় চরমনায় যান, নয় শর্ষিরে যান, নয় উজানিতে যান, নয় ঢালকানগর যান, আল্লাহর ওলিদের কাছে যান, অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। কোথাও দুশ্মনের দরকার নাই। ইসলামের কাজ যারাই করে আমরা সবার সাথে আছি। আল্লাহু আকবার বলেন। আমার বারা, এই জন্য কারো সাথে দুশ্মনী না করে আপনারা এইভাবে আল্লাহর কাজ, দ্বীনের কাজগুলো করে যাবেন। আল্লাহ ডাক দেয়া কই, ইউনূস তুমি আমারে ডাকছো, আমি আল্লাহ শুনছি। এবার 40 দিন পুরা হইয়া গেছে। আল্লাহ তিমি মাছকে বললেন, মাছ আমার বন্দরে দরিয়ার পারে উদ্গীরণ করে দাও। চটিয়াল ময়দান, বালু আর বালু, মানুষ নাই, গাছ নাই, বৃক্ষ নাই, কিচ্ছু নাই দরিয়ার পারে, সমুদ্রের পারে। ইউনূস নবীরে বমি কইরা ফালাইয়া দিছে। আপনারা কোন 40 দিন মাছের পেটে থাকলে শরীরের মধ্যে কোনো শক্তি কি আছে? যখন আছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি উনি উদাহরণ দিছে, ছোট্ট বাচ্চারা যে ডাল থেকে পাখির বাচ্চা পারে না, পাখির বাচ্চা, এই পাখির বাচ্চা দেখবেন চামড়ার ভিতর দিয়া পুরা লুম হয় নাই, ভিতরে নারী বুড়ি ঠ্যাং ঠুং সব দেখা যায়, ঠিক কিনা বলেন? তো উনি উদাহরণ দিছে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি লেখে, ইউনূস আলাইহিস সালাম 40 দিন থাকার কারণে ঠিক এইরকম শেখা হয়ে গেছিল, দুর্বল হয়ে গেছিল, একেবারে অসুস্থ হয়ে গেছে, বমি করে দিছে আর দরিয়ার পারে কায়ত হয়ে পড়ে রয়েছে। এবার বলেন তো, মানুষ নাই, জন নাই, কেউ জানে নাই ইউনূস এখানে, একমাত্র কে জানে? আল্লাহ। আরো জোরে সবাই বলেন। এবার যাবে আমগো মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ। আমার ভাইরা একটা খবর দিয়ে দেই, বিজ্ঞানীরা বলছে, কয়টা বলবো, বিজ্ঞানীরা বলছে আপনার হার্ট যদি ভালো রাখতে চান, আপনার হার্ট যদি ভালো রাখতে চান, লা ইলাহা ইল্লাল্লাহ এর পাশাপাশি শুধু আল্লাহ নামের জিকির করলে হার্ট ভালো থাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আল্লাহর ডাক দেন আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর জাতি নাম। এই নামে ডাকলে মাওলা যত খুশি হয় তত খুশি আর কোনো কামই হয় না। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহরে ডাকবেন আল্লাহ 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 আল্লাহ। একদিন সরমনার জিকিরে বসে দেখেন আল্লাহরে কিভাবে ডাকে, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করেন, ইউনূস আলাইহিস সালাম দরিয়ার পাড়ে পড়ে আছে, কেউ খোঁজ খবর নেওয়ার মতো নাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ইউনূস তো দুর্বল, হায়ার অ্যান্টিবায়োটিক দরকার, চিকিৎসা দরকার, তুমি জান্নাতের মধ্যে যাও, একটা লাউ গাছের বীজ নিয়ে যাও, এই বীজটা ইউনূসের পাশে বপন করে দাও। আল্লাহর হুকুমে একটা লাউ গাছের বীজ নিয়ে এসে ইউনূস নবীর পাশে পুঁতে দিছে, বপন করে দিছে। বীজটা সঙ্গে সঙ্গে জান্নাতি বরকতি বীজটা অঙ্কুরিত হয়ে গেছে। অঙ্কুরিত হইয়া ওই বীজ থেকে গাছ হইয়া, লাউ গাছ হইয়া, সুপারি গাছের মতো লম্বা হইয়া দাঁড়াইয়া গেছে। আমার বাইরে লাউ গাছের পাতাগুলো বড় বড় হয়ে গেছে, ওই পাতাগুলো তারে ছায়া দিতেছে। আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর অন্য কোনো গাছ না দিয়া লাউ গাছ কেন দিল? লাউ গাছ দেওয়ার এক নাম্বার কারণ হলো, রে বাবা, লাউয়ের গাছের মধ্যে আল্লাহ অনেক কিছু রাখছে, যেরকম সুবহানাল্লাহ। যতক্ষণ লাউ খাবেন, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, লাউ যতক্ষণ পেটে থাকবে বদ হজম, গ্যাস্ট্রিক এবং পাতলা পায়খানা হবে না।
আমার বাইরে আল্লাহ পাক লাউ গাছ দিলেন। কোন লাউ গাছটা জানেন? যেটার পাতাগুলো এক পাশে খসখসা হয়, এলাকায় তার নাম কি কয়? বিলাতি লাউ, মিষ্টি লাউ। এই বিলাতি লাউয়ের গাছটা আল্লাহ দিছে। এক নাম্বার কারণ হলো বিলাতি লাউ গাছের পাতাগুলো বড় বড় হয়, সূর্যের কিরণ থেকে ইউনূস নবীর ছায়া দিবে ছাতার মতো। দুই নাম্বার কারণ হলো এক পাশে খসখসা, এই জন্য বিষাক্ত পোকামাকড় লাউ গাছের কাছে যায় না। সুবহানাল্লাহ। কারণ একটা বিষাক্ত পোকায় যদি এসে কামড় দেয় তাহলে ঘা হয়ে যাবে। এই জন্য বিষাক্ত পোকামাকড়ও যায় না, সূর্যের কিরণও লাগে না। এবার যখন লাউ গাছ দিয়া আল্লাহ চিকিৎসার ব্যবস্থা করছে, থাকার ব্যবস্থা করছে, খাবার দরকার আছে না নাই? এবার যখন খাবার দরকার আছে না নাই? রিজিকের মালিকটা কে? আরো যখন কে? আমার আল্লাহ পাশের জঙ্গলের একটা হরিণীকে দাওয়াত দিছে। হরিণী, তোর ভাগ্য ভালো, ওই দরিয়ার পারে কয়েক কিলো দূরে ওখানে আমার বন্ধু আমার নবী ইউনূস শুয়ে আছে। খাবার নাই, অসুস্থ মানুষ। প্রত্যেক দিন ইউনূসের কাছে যাবি। ইউনূস কিন্তু দুর্বল, তোরে ধরতে পারবো না। ওর কাছে যাইয়া মাথার দুই পাশে পিছনের দুইটা পা দিয়া বুটগুলো আমার বন্ধু ইউনূসের মুখের মধ্যে ধরবি। আল্লাহু আকবার। ও ভাই, রিজিকের মালিক কে? সুদ খাওয়ার দরকার আছে? ঘুষ খাওয়ার দরকার আছে? নিজের রিজিকের দায়িত্ব নিজে নেন কি জন্য? আমার রিজিকের দায়িত্ব আমার নেওয়ার দরকার আছে? নাই। আল্লাহ দেওয়ার মালিক, এই বিশ্বাস রাখতে হবে। সুদে টাকা লাগাবার কোনো প্রয়োজন। ও আমবাড়িয়ার ভাইরা বলেন, সুদ কি হালাল না হারাম? আমার ভাইরা, আলোচনার এটা আলাদা বিষয়, শুধু একটা হাদিস শোনাই। আমার ভাইরা, একটা হাদিস শোনাই। মায়ের সাথে জেনা করলে সুদের মধ্যে যে গুনাহ আছে, সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জেনা করার মতো গুনাহ। চিৎকার দিয়ে বলেন না। এমন সুদ কি খাওয়া যাবে? খাওয়া যাবে? যাবে না। খবরদার, সুদের কারবার কোন মুসলমান করতে পারে? আর ঘুষ তো আমগো দেশে দেওয়া জায়েজই আছে। এটা বকশিশ হয়ে গেছে। কি হয়ে গেছে? বকশিশ। আল্লাহ তাআলা সব ঘুষখোর গুলারে ভালো বানায় দেখ। বলি আল্লাহুম্মা আমিন। ঘুষ এটা সবচেয়ে বড় ভাইরাস। যারা ঘুষখোর এরা হচ্ছে অভিশপ্ত। মানুষ যে ঘুষ দেয় কাজটা আদায় করার জন্য টাকাটা দেয়, কিন্তু বাড়ির দিক যায় আর অভিশাপ করে। ঠিক কিনা বলে? সুতরাং ঘুষখোররা অভিশপ্ত, আল্লাহর লানত, পাবলিকের লানত। আল্লাহ তাআলা এর থেকে তাদেরকে হেদায়েত দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহকে হরিণী যাইবি, হরিণী হাজির হয়ে গেছে। নির্দেশটা কার? যাইয়া মাথার দুই পাশে দুই পা দিয়া বুট ধরছে, মুখের মধ্যে খা। ইউনূস আলাইহিস সালাম পেট ভইরা খাইছে, আবার চলে যায়। পরের দিন আবার আসে। এইভাবে আস্তে আস্তে ইউনূস আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আবার বারাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নুন। ও আমার বন্ধু, এগুলা হরফে মুকাত্তাআত, তবে নুন মানে জান্নুন। ইউনূস নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ বানাইয়া নিনুয়ায় পাঠায় দিলেন। আর নিনুয়ার মানুষগুলো তার নবুয়তি দায়িত্ব পাইয়া, তাকে লিডার পাইয়া নিনুয়ার মানুষগুলো পাক্কা ইমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বাইরে আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আর আলোচনা লম্বা করতে চাই না, আপনাদের খেদমতে আরজ করতে চাই। রিজিকের মালিক যে আল্লাহ, এটাকে আমাদের পরিপূর্ণ বিশ্বাস আজকে হইছে। যখন হইছে, দুয়ার আগে আগে আমি আপনাদের খেদমতে আরজ করব। মসজিদটা তৈরি করা হচ্ছে। মসজিদের কি অবস্থা আমি নিজ চোখে দেখতে পারি নাই। আমার ভাইরা, আপনারাই ভালো জানেন মসজিদের কি অবস্থা। মসজিদের কাজ চলমান। এবার একটু জবান খুলে বলেন তো, মসজিদটা কার ঘর? আরো জোরে বলতে হবে, কার ঘর? কিয়ামতের আগ পর্যন্ত কোনদিন মসজিদের মধ্যে গান হবে, নৃত্য হবে, খারাপ কোনো কাজ হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা জিকির করবে, সেজদা করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে,
যত মানুষ কিয়ামত পর্যন্ত ইবাদত করবে, আজকে যদি আপনি পকেটে কিচ্ছু নাই, মাত্র 5টা টাকা ছিল পকেটে দিয়ে গেছেন মসজিদের জন্য, এই 5টা টাকা দেওয়ার কারণে মইরা কবরে যাবেন, এরপরেও এই মসজিদে যত ইবাদত হবে আল্লাহ পাক গুনাহ সওয়াব আপনার কবরে পৌঁছায় দিবে।